ফুপু না, এমন কথা বলো না। তুমি ছাড়া আমার আর কে আছে? জন্মের পর মাকে হারিয়েছি, বাবা থেকেও নেই। আমি অপয়া অলক্ষী বলে আজ পর্যন্ত বাবা আমার মুখটিও দেখেনি। আমি যে কত বড় অভাগী তা একমাত্র আল্লাহই জানেন। না মা না, তুই অভাগী নোস। অভাগা তো সে যে তোর মুখ দেখলো না। দেখবি এমন একদিন আসবে, সেদিন তোকে দেখার জন্য তোর বাবা মাথা ঠুকবে। না ফুপু না, এমন দোয়া তুমি করো না। দোয়া করো শত দুঃখ কষ্টের মধ্যে থেকেও জীবন দিয়ে হলেও যেন আমি আমার বাবার সেবা করতে পারি। আল্লাহ তোকে সুখী করবে, একদিন তুই নিশ্চয় সুখী হবি। কেন কেন আমার নাম আলো রেখেছিলে? আমি তো কারো জীবনে আলো জ্বালাতে পারিনি। জন্ম লগ্নে মায়ের জীবনের আলো নিভিয়ে দিয়েছি, আজ আজ তোমার জীবনের আলো নিভে গেল। না ধরো তো, কাল আমার জন্মদিন, এই টাকা দিয়ে তুমি আমার জন্মদিন পালনের ব্যবস্থা করো, আর তোমার মন যা চায় তাই আমাকে দিও। বিপ্লব, কেন তুই মা বাবার সাথে দুর্ব্যবহার করিস? কেন বুঝতে পারিস না ভাই? আরে মা বাবা গুরুজন, সন্তানের দুর্ব্যবহারে তারা দুঃখ পান। দুঃখ ওরা পায় না বাবু, দুঃখ পাই আমি। যখন থেকে তোমাকে নিজের বাবার সামনে পর্দার আড়ালে ঘুমটা দিয়ে থাকতে হয়, আর তখনই আমার মাথা ঠিক থাকে না। ওরা ওরা তোমাকে সারা জীবন কি দিয়েছে বাবু? দুঃখ, কষ্ট আর লাঞ্ছনা ছাড়া। বিপ্লব, হ্যাঁ বাবু, তুমি নীরবে সব সহ্য করে গেছো। লোকচক্ষুর আড়ালে কেঁদে কেঁদে বুকের ভেতর কান্নার পাহাড় করে তুলেছ। সেই কান্নার রোল ওরা কেউ শুনতে না পেলেও আমি পাই বাবু, কারণ কারণ আমি যে তোমার ভাই। বিপ্লব চুপ কর ভাই, চুপ কর। কেন বাবু, কি অন্যায়, কি দোষ তোমার? হ্যাঁ, তোমার দোষ এই যে তুমি এই ঘরে জন্মেছ, তোমার দোষ এই যে তুমি জন্মের সময় মাকে হারিয়েছ, তোমার দোষ এই যে বাবার অবজ্ঞা, অবহেলা আর সৎ মায়ের অত্যাচার, নির্যাতন নীরবে সহ্য করেছ, কোনদিন প্রতিবাদ করনি। না বাবু না, এ সহ্য করার নয়। তুমি এবারে চাকরানি নাও, তুমি এবারে মেয়ে। হ্যাঁ, আমি এবারেরই মেয়ে, আর মেয়েদের ধর্মই হলো সহনশীলতা। বিপ্লব, তুই তো জানিস না আমার কপালে কি লেখা আছে। তাই বলছি ভাই, মা বাবার সাথে এ ধরনের ব্যবহার করা উচিত হয়নি তোর। হাজার হোক, তারা তো আমাদেরই মা বাবা, আমাদের মুরব্বী। বাহ, খুব সুন্দর তো। এই যে বাবু, তাড়াতাড়ি কেক কাটতে হবে, জলদি এসো। এত ব্যস্ততা কেন? কারোর সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ, না না, এমনিতে দরকার ছিল বাবু। আচ্ছা, এটা কে? কে? আমারও তো একই প্রশ্ন, তুই চিনতে পারছিস না? মানে আমি তো জানি না, আমি এর আগে কখনো একে দেখিনি। তুমি কোথায় পেলে? তুই চিনতে পারছিস না, তাহলে তোর বইয়ের ভেতর এলো কি করে? ঠিক আছে, এটা ছিঁড়েই ফেলে দে। বাবু শোন, ছবিটা ছেঁড়া বা ফেলে দেওয়ার কি দরকার? একটা ছবি তো, তাছাড়া ছবিটা দেখতে এমন খারাপ নাকি? এবার না সোজা পথে এসেছিস। বল, আমার সাথে কবে পরিচয় করিয়ে দিবি? আর একটু হয়ে গেলে তোমার সামনে নিয়ে আসবো। বুবু, জলদি করো না। ঠিক আছে, চল। ওকে, নে ধর ধর। হ্যাপি বার্থডে টু ইউ। এবার আমাকে কি দেবে বুবু? আরে দেবো,
তোর বুবুর 2 হাত শূন্য হতে পারে, কিন্তু মনটা পূর্ণ। তাই? দেখি হাতটা কি? আবার হাত দিয়ে কি করবে? আরে দেখি না। সারা জীবন ভর যে ভাইকে এত আদর ভালোবাসা দিলি, সে ভাই তোকে কিছুই দিতে পারেনি বুবু। কে বলে দিসনি? তুই আমাকে যা দিয়েছিস, দুনিয়ার প্রতিটি ভাই যদি বোনদের তা দিতে পারতো, তবে পৃথিবীর সব বোনেরাই সুখী হতো। নে ভাই, কেক খা, আমি দোয়া করি। বিপ্লব, এসব কি হচ্ছে? এই অভাগী ছায়া যার উপর পড়বে সে ধ্বংস হয়ে যাবে। তুই এই সর্বনাশীর হাতে কেক খাচ্ছিস? এই এই অলক্ষী, এখনো দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকে কি দেখছিস? যা যা কে মা! হ্যাঁ? বিপ্লব, আমি তোর মা, আমি তোর মঙ্গল চাই। আর যদি তুই ওর হাতে কেক খেতিস তাহলে অনাথ হয়ে যেতি। অনাথ তো তুমি আমাকে করতে যাচ্ছ মা, আমার বোনের উপর হাত তুলে। আরে জন্মদিনের কেক বোনের হাতে খেলে সেই কেক ভাইয়ের জন্য আশীর্বাদ বয়ে আনে। আমাদের ভাই বোনের স্নেহ, মমতার ভালোবাসা তোমার কাছে যদি ভালো না লাগে, তুমি যেতে পারো মা। কি? তুই সৎ বোনের জন্য আপন মাকে অপমান করছিস? সৎ আর আপনের বিভেদ তুমি টানতে পারো মা, কিন্তু আমি তা পারি না। কারণ বুবু আর আমার দেহে একই পিতার রক্ত। তাছাড়া তুমি যদি প্রথম দিন থেকে বুবুকে আপন মেয়ে হিসাবে বুকে তুলে নিতে, তাহলে আজ সৎ আর আপনের প্রশ্ন তুলে বুবুর গায়ে হাত তুলতে না। বিপ্লব, চুপ করো মা, চুপ করো। তুমি এখান থেকে চলে গেলে আমি খুশি হব। ঠিক আছে, তোর যা মন চায় তুই তাই কর। নে বুবু, কেক খাইয়ে দে। দোয়া করবি না বুবু? না বিপ্লব, না। আমার এই পোড়া বুকের হাহাকারে তোকে আর জ্বালাতে চাই না। মা ঠিকই বলেছে বিপ্লব, আমি অলক্ষী, আমি অভাগী। আমার দোয়া করার না করাতে কি ভাসে যায়। তবু তোর উপর আমার ছায়া না ফেলে আমি তোর থেকে দোয়া করব। বাহ বুবু, বাহ। আজ বুঝলাম তুমিও আমাকে সৎ ভাইয়ের মতো দোয়া করলে। না বিপ্লব ভাই আমার, এমন কথা তুই আর কোনোদিন মুখে আনবি না। দে। বুবু বল, আজ আমি তোকে কি দেব? কিছুই না, তুই তো আমার সবচেয়ে বড় উপহার। আল্লাহ তোকে আমার ভাই করে পাঠিয়ে পৃথিবীর সব আনন্দ, সব খুশি আমার হাতের মুঠোয় দিয়ে দিয়েছে। বুবু, আজ আমার মন চাইছে তোকে স্যালুট করতে। ওকে ওকে, তোর ওই যে অ্যাপয়েন্টমেন্ট। ও হো, এক্ষুনি আসছি বুবু, এক্ষুনি। বিপ্লব অ্যাক্সিডেন্ট করেছে? হায় আল্লাহ, আমার বিপ্লবের কি হলো? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে মা? বিপ্লবের কি হয়েছে? সবকিছু তোর জন্য হয়েছে। এখন আবার আমার কাছে এসেছে শরৎ দেখাতে। শরৎ এখান থেকে। মা, আমাকে সাথে নিয়ে চলো। তোমার দুটি ভাই পড়ে মা, আমাকে বিপ্লবের কাছে নিয়ে চলো। আমার ছেলে সর্বনাশ করতে বড় মনের শট দেখেছিস। তুই আমার সবকিছু শেষ করে দিয়েছিস। না জানি আমার মানিকের কি অবস্থা। ডাক্তার সাহেব, আপনার ছেলের অবস্থা খুবই খারাপ। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, রক্ত লাগবে। আর যদি ঘন্টা দুয়েকের মধ্যে জ্ঞান না ফিরে, তাহলে বাঁচানো সম্ভব নয়। হ্যাঁ, আল্লাহ নাম নিন। আল্লাহ, আজ পর্যন্ত যত দুঃখ কষ্ট আমাকে দিয়েছো, এই সবই আমার তকদিরের দোষ বলে স্বীকার করেছি। লোকে বলে যাকে তুমি বেশি ভালোবাসো
তাকেই বেশি দুঃখ দাও, কিন্তু মাবুদ এত বেশি ভালোবেসো না যার ফলে চোখ থেকে পানি বের না হয়ে রক্ত ঝরে। হে আল্লাহ, আজ যদি আমার ভাইয়ের কিছু হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো বোন তার ভাইয়ের জন্মদিনে কেক খাওয়াবে না, আদর করবে না। তাহলে কি তুই দুনিয়া থেকে ভাই বোনের স্নেহ মমতা ভালোবাসা তুলে নিতে চাও? না না খোদা না, তুমি এত বড় নিষ্ঠুর হয়েও না। তুমি তো দয়ার সাগর, নিমেষে দিনকে রাত, রাতকে দিন করতে পারো। আমার ভাইকে তুমি ভালো করে দাও মাবুদ, আমার ভাইকে তুমি ভালো করে দাও, আমার ভাইকে তুমি ভালো করে দাও। ওকে আনুনি মা। ওকে আনার কি প্রয়োজন আছে? তোর সুখ দুঃখের কথা কি আমাদের বলতে পারিস না? যে বাপ সন্তানকে মায়ের মৃত্যুর জন্য দায়ী করে, অপয়া অলক্ষ্যে অপবাদ দিয়ে আজ অব্দি তার মুখ দর্শন করেনি, একটু স্নেহ মমতা দিয়ে বুকে তুলে নেয়নি, সে পিতা কিভাবে বুঝবে সন্তানের কিসে সুখ কিসে? এত কিছু অঘটন ঘটে যাওয়ার পরও তুই অলক্ষ্যে অপয়াকে বিশ্বাস করিস? হ্যাঁ করি, তোমারও করা উচিত। এই দেখো মা, দেখো যে হাতে আমার বোন আদর করে চুমু খেয়েছিল, সে হাতটার কিছুই হয়নি মা, কিছুই হয়নি। আর যে হাতে বুবু চুমু দেয়নি, সে হাতটারই ক্ষতি হয়েছে। আমার এই হাতে যদি বুবু চুমু খেত তাহলে আমার কোনো ক্ষতি হতো না বাবা, কোনো ক্ষতি হতো না। হ্যালো বুবু। বিপ্লব। বুবু। বিপ্লব, বিপ্লব তুই কেমন আছিস ভাই? যে ভাই তোমার মতো বোন আছে তার তার কিচ্ছু হতে পারে না বুবু। আমাকে খুশি রাখার জন্য তুই মিথ্যে বলছিস না তো ভাই? একই কথা বলছো বুবু। আরে মিথ্যা তো দুঃখ ভোলার জন্য বলে, দুঃখ দেবার জন্য নয়। তোমার কি মনে হয় তোমার এই ভাই তোমাকে দুঃখ দেবার জন্য তোমাকে মিথ্যে কথা বলতে পারে? বিপ্লব। হারামজাদা! বুবু। ডাইনি? বিপ্লব মারা যায়নি, বেঁচে আছে। জন্মের সময় তুই নিজের মাকে খেয়েছিস, এখন তুই চাস আমার ছেলে যেন মরে যায়? আমার জবাব দে,
অলক্ষী মুকুরি, আমাদের সবাইকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিস। আজ তোকেই আমি শেষ করে ফেলি। মা! মা! যা, বেরিয়ে যা বাড়ি থেকে। খোদাই জানে ওর মরণ কবে হবে। আমি জানি আমার ভাগ্যে শুধু দুঃখই লেখা আছে। আমার হাতের ছোঁয়ায় সব সময় অমঙ্গল হয়। তুমি আমার দুঃখ, আমার কান্না শুনতে পাও না ঠিকই, কিন্তু এই দুনিয়ায় একটা দুঃখী মেয়ের জন্য তার মায়ের স্নেহ মমতা যে কত প্রয়োজন তা একমাত্র যার মা নেই সেই জানে। মা, অন্তত কোন একদিন স্বপ্নের মধ্যে হলো জিজ্ঞেস করো, হ্যালো তুই কেমন আছিস? জন্মের সময় তুই নিজের মাকে খেয়েছিস, এখন তুই চাস আমার ছেলে যেন মরে যায়? না না না, তুই তুই আমার কাছে আসিস না ভাই, আমার কাছে আসিস না। না ভাই, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দে। তুই জানিস না আমি অলক্ষী, আমি অপয়া। আমি তোর কাছে হাত জোড়ে ক্ষমা চাইছি। তুই তুই আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না। আয় বাবু, আয় বলছি আমার সাথে আয়। মা, মা, এদিকে এসো মা। বিপ্লব মরে গেছে, তোর বিপ্লব, তোর বিপ্লব মরে গেছে মা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার ফেরেশতা তুল্য বুবুর উপর শুধু অত্যাচারী করে চলেছ, কোনদিন একটু আদরও করনি। তোমার মনে একটু মায়া হলো না মা? আজ আজ আমার তার গায়ে হাত তুলেছ। বেশ করেছি, ভালো করেছি। ওই ডাইনি তোর জান নিয়ে নেবে, তোকে মেরে ফেলবে। ও আমার কোল খালি করতে চায়। আরে মা, তুই নিজেই তোর নিজের কোল খালি করছিস। তুই নিজে তার ভালো চাসনি, তাকে সুনজরে দেখিসনি, শুধু ঘৃণাই করেছিস জীবন ভর। আরে মা, জঙ্গলি যাওয়ার পর্যন্ত তার বাচ্চাকে আদর করে, কিন্তু কখনো দালাকতে দেয় না। সৎ আর আপনের পার্থক্য জানোয়ারও রাখে, বুঝলি? বুঝি মা, বুঝি, শুধু তুই বুঝলি না মা। তবে মনে রাখিস, আজকের পর আর কোনোদিন যদি তুই আমার বোনের উপর হাত তুলিস, তবে আমি মা ছেলে সম্পর্ক চিরদিনের জন্য শেষ করে দেব। আসুক, আসুক তোর বাবা, তারপর তোর সাথে কথা হবে। তুই বাবাকে তো বিপ্লব, তোমাদের সব কিছুর উপর তো। বিপ্লব, এসব তুই কি বলছিস? বাধা দিও না বাবু, আমি বলবোই বলবো। লজ্জা করে না তোর? যে মা তোকে জন্ম দিয়েছে, তোকে লালন পালন করেছে, সেই মাকে তুই অপমান করছিস? আরে বোকা, মা যে কি জিনিস তাকে জিজ্ঞেস কর, যার মা নেই। না বাবু, না। হ্যাঁ, আমাকে মারার, আমাকে সে দেওয়ার অধিকার তার আছে। একটা কথা মনে রাখিস, মা তোর একা নয়, আমারও। তাকে অপমান করার কোনো অধিকার তো নেই। মার বাবু, মার। তুই মানুষ না, ফেরেশতা বাবু। বিপ্লব, বিপ্লব ভাই, ভাই আমার। রক্ত,
কি হলো আমি জনম দুঃখিনী, কোনো অপরাধ নেবেন না। আজ আমি আপনার ঘর ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি, তাই কোনো দাবি নিয়ে আসিনি, এসেছি শুধু দোয়া নিতে। আমাকে দোয়া করে দিন, চেয়ে দেখুন বাবা, আপনার কসম যাতে ভঙ্গ না হয় সেজন্য আমি আজও ওড়না দিয়ে মুখ ঢেকে এসেছি। এক মেয়ে তার বাবার কসম নিয়ে বধূ বেশে বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যাচ্ছে, জানে না তার ভাগ্যে কি আছে। শুধু একবার একবার তাকে মেয়ে বলে তার মাথায় হাত রেখে দোয়া করে দিন। শুধু একবার বাবা, শুধু একবার। আর আমি যদি আপনার জীবিত অবস্থায় মারা যাই, তবে আমার কবরে এক মুঠো মাটি দেবেন বাবা, এক মুঠো মাটি। এই আমার শেষ অনুরোধ, শেষ মিনতি। মুখ লুকোনোর পর্দা বেঁধেছিস বাবু, কোনো লাভ নেই। বাবার হৃদয় মেয়ের জন্য তাকে স্নেহ, মমতা, ভালোবাসা, আর তোর জন্য বাবার হৃদয় আছে মুখ লুকোনোর পর্দা। ওঠ, কাঁদিস নে বাবু, ওঠ। আরে শেঠ সাহেব, মেয়ে বিদায়ের বেলায় পাষাণেরও মন গলে যায়, আর আপনার মনই তো দেখি পাষাণ হয়ে গেছে। মানুষ অন্যের মেয়ে পেতে পূর্ণ কামাই করে, আর আপনার এমনই বদনসিব যে আপনি নিজের মেয়েকে বিয়ে দিয়ে পূর্ণ কামাই করতে পারলেন না। চল বাবু, এ পর্যন্ত আমি তোর ভাইয়ের দায়িত্ব পালন করেছি, আর আজ বাবার দায়িত্ব পালন করব। চল বাবু, আমি তোকে বিদায় দেব, চল। যাব কি
ধুলো নয় বা পেলি, শূন্য হাতে নয় চলে গেলি বুবু, চলে গেলি। খোদার আশেষ নিয়ে মাথার পরে চির সোহাগিনী হবি স্বামীর ঘরে বুবু, স্বামীর ঘরে। নিজ গুণে ভাগ্যবতী থাকবি সদাই বুবু, এই তো চাই শুধু, এই তো চাই। ভাই হয়ে আমি তোকে দিলাম বিদায়। তুমি বিদায় না দিলে পরে তোমার ঘর ছেড়ে স্বামীর ঘরে আমি যাব কি করে? তুমি বিদায় না দিলে পরে তোমার ঘর ছেড়ে স্বামীর ঘরে আমি যাব কি করে? তুমি দাও বিদায় বাবা, দাও বিদায়, আমার এই ঘামটুকুই চাই। তুমি বিদায় না দিলে পরে তোমার ঘর ছেড়ে স্বামীর ঘরে আমি যাব কি করে? তুমি বিদায় না দিলে পরে তোমার ঘর ছেড়ে স্বামীর ঘরে আমি যাব কি করে? হ্যালো, হাসান বলছি। স্যার, মিলে আগুন লাগছে, সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে গেল স্যার। কি? কি হয়েছে? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? আমার আমার সব শেষ হয়ে গেছে মায়া, মিলে আগুন লেগেছে, আমার সব শেষ হয়ে গেছে। এখন এখন আমার কি হবে? দেখলে বাবা, সারাটা জীবন তুমি যে মেয়েকে অপয়া অভাগী বলে ধিক্কার দিয়েছো, সেই সেই মেয়ের পায়ের নিচেই ছিল তোমার ভাগ্য। বুবুকে জন্ম দিয়ে তুমি কি দিয়েছো বাবা? দিয়েছো শুধু তিরস্কার, লাঞ্ছনা আর গঞ্জনা। তুমি তুমি এত কঠোর হয়ে গেছো যে আজ আজ বিদায় মুহূর্তে বুবুকে দুটো কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার মুখটা পর্যন্ত খোলনি। বিপ্লব, তুমি চুপ করো মা। ভাঙা গাছ জোড়া দিল তার মধ্যে দাগ পড়ে যায়, কিন্তু তুমি তো মন ভেঙেছো, মন। আমার বুবু যদি অভাগী হতো, আমার বোন যদি সত্যি অপয়া হতো, তাহলে তার জন্মের সাথে সাথে তোমার ভাগ্যের চাকা ঘুরে গিয়ে সামান্য মিল শ্রমিক থেকে মিল মালিক হতে পারতে না। এতদিন তোমার যা কিছু ছিল সব আমার বুবুর জন্য। আরে বিধাতা তোমার ভাগ্য কপালে লেগেছিল আমার বুবুর পায়ের নিচে। আর এর জন্যই বুবুর পায়ে বাড়ির সীমানা পার হবার সাথে সাথে তোমার সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তোমার ধন দৌলত, শান শওকত, এমনকি তোমার জীবন অন্ধকারে ঢেকে গেছে, অন্ধকার হয়ে গেছে। মা, কি অপায়া বউ, বাড়িতে পা দিতে না দিতে এই অবস্থা। হ্যাঁ, আরো কত কি না ঘটবে। মা, মা কথা বলো মা। হে খোদা, আমি অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রেখেছি, এখানেও যদি তুমি নির্দয় হও। মা, আমি ডাক্তার নিয়ে আসি।
ডাক্তার ডাক্তার কেন রে পাগল? আমি আমি সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। সব দেখতে পাচ্ছ? হ্যাঁ, সত্যি তুমি দেখতে পাচ্ছ? তুমি সব দেখতে পাচ্ছ? ওই তো আমার লক্ষ্মী বৌমা। আমাকে উঠা। আমার লক্ষ্মী বৌমা, এ বাড়িতে পা রাখার সাথে সাথে আমার অন্ধকার ঘরে আলো জ্বলে উঠেছে। থাক। জি, মানে এটা হাসান সাহেবের বাড়ি না? জি ছিল। উনি মারা, তার স্ত্রী আর ছেলে সমস্ত সম্পত্তি ঋণ পরিশোধের জন্য ব্যাংকের কাছে হস্তান্তর করে দিয়েছেন। ওনারা কোথায় গেছে বলতে পারেন? জি না। আমারই ভুল হয়েছে। বিয়ের পর অন্তত একবার এসে খবরটা নেওয়া উচিত ছিল, কিন্তু বিপ্লব তো বাবা মারা যাওয়ার খবরটা দিতে পারতো। মা, এ খাবার কিসের জন্য মা? আমার বাবার রুহের শান্তির জন্যে। আপনার বাবাকে বেহেশতে নসিব করুন। আল্লাহ তোমার হায়াত দরাজ করুক মা। বাবা, শোনো। কি হয়েছে আলো? বাবা। বাবা? হ্যাঁ, আমার বাবা। আমার বাবা মরেনি, বেঁচে আছে। ওই দেখো। বাবা। যদি এই অপয়া ভুলেও একবার আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে কসম খোদার ও আমার জীবিত মুখ দেখার আগেই মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে। সুজন, পেশেন্টের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, রিপোর্টও তাই দেখা যাচ্ছে। তাহলে উপায়? ইমিডিয়েটলি কিডনি রিপ্লেসমেন্ট করতে হবে। তাহলে তাই কর। সরি সুজন, আমাদের স্টকে আপাতত কোনো কিডনি নেই। যদি কোনো আত্মীয় স্বজন কিডনি দেয় তো ভালো, নইলে পেশেন্টকে বাঁচানো যাবে না। যদি কিডনি আমি দিই? ওয়েল, তো রক্তের গ্রুপ? ও পজিটিভ। স্যার, পেশেন্টের রক্তের গ্রুপ এবি পজিটিভ। সরি সুজন, তোর কিডনি পেশেন্টের সাথে সেট আপ হবে না। যেখান থেকে পারিস সেট আপ অনুযায়ী কিডনির ব্যবস্থা কর। যত টাকা লাগে আমি দেব। হ্যাঁ, আমি আপনার চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব কিডনির ব্যবস্থা করতেই হবে, তা নাহলে পেশেন্ট বাঁচবে না। তুই এক কাজ কর সুজন, পত্রিকায়, রেডিওতে, টিভিতে বিজ্ঞাপন দে। যদি কোনো সহৃদয় ব্যক্তি কিডনি দান করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিডনির ব্যবস্থা হয়েছে?
স্যার কিডনি যারা দিতে চায় তাদের গ্রুপের সাথে মিলছে না। ও তাহলে হ্যালো স্যার, আপনার ফোন। হ্যালো, হ্যাঁ বলছি। কি কিডনি পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি, প্লিজ। থ্যাংক ইউ স্যার। হেলেন, সুজন ভাই, আমাকে আমাকে বাঁচান সুজন ভাই। কেন, কি হয়েছে? বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু আমি বিপ্লবকে ছাড়া বাঁচবো না। কিন্তু বিপ্লবরা কোথায় থাকে তা তো আমি জানি না। আমি চিনি, এদিকে যান। তুই চুপ করে রইলি বিপ্লব, ওদিকে যে মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। আমি কি করব মা? হেলেনের বাবার কাছে মেয়ের ভালোবাসার চেয়ে, সুখ শান্তির চেয়ে তার ধন সম্পদ আর ঐশ্বর্যের মূল্য অনেক বেশি। সেখানে সেখানে আমার মতো গরিব রিকশালার কি মূল্য আছে? আমার বাবার কাছে তোমার মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে তোমার মূল্য আমার জীবনের চেয়েও বেশি। তাই তো বাবার সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে বিয়ের আসর থেকে তোমার কাছে পালিয়ে এসেছি, আর তুমি কাপুরুষের মতো বসে আছো। বিপ্লব, আমি তো ধন সম্পদ টাকা পয়সাকে ভালোবাসিনি, ভালোবেসেছি তোমাকে, তোমার আদর্শকে। আমি মানি হেলেন, তোমার সব কথাই আমি মানি, কিন্তু কিন্তু এটা তো সত্যি, তোমার বাবা আমার মতো চালচুলোহীন গরিব এক এতিম রিকশালার হাতে কোনোদিনই তোমাকে তুলে দিত না। কে বলেছে তুমি এতিম? বাবা সুজন, তুমি? হ্যাঁ মা, বিপ্লব এতিম নয়। মিথ্যে বলে কোনো লাভ নেই। মিথ্যে নয় বিপ্লব, সত্যি বলছি, তোমরা এতিম নও। বাবা বেঁচে আছেন। বেঁচে আছে? তাহলে তিনি কোথায় সুজন ভাই? তিনি ক্যাপিটাল হাসপাতালের 205 নম্বর ক্যাবিনে আছে। তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, আল্লাহ রহমতে কিডনি পাওয়া গেছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। আমাদের হাসপাতালে নিয়ে চলো বাবা, হাসপাতালে নিয়ে চলো। চলুন। হাসান এখনো বেঁচে আছে। হারামখোর, তুই না বলেছিলে হাসান মারা গেছে? পারে না, তাহলে আমাদের মরতে হবে। এই মুহূর্তে হাসানের পুরো পরিবার হাসপাতালে আছে। আমি চাই হাসপাতালে ওদের শেষ ঘুম পাড়িয়ে দেবে। মানুষ আমাকে মারতে চেয়েছিল, তাই এতদিন আমি স্মৃতিভ্রষ্ট ছিলাম, অথচ আপনি আমাকে বাঁচিয়ে তুললেন। না, আমি নই, আল্লাহর অশেষ মেহেরবানি আর একজন মহৎ মানুষের উসিলায় আপনি বেঁচে আছেন। কে সেই মহৎ ব্যক্তি ডাক্তার, যে নিজের জীবন বিপন্ন করে বিনা স্বার্থে কিডনি দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে? কে সে? কে? তার পরিচয় জেনে আপনার কি লাভ? লাভ ক্ষতি বুঝি না, শুধু যার দয়ায় আমি বেঁচে আছি তার সাথে পরিচিত হয়ে আমি ধন্য হতে চাই। সে তো এখানে নেই, চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। আমাকে একবার দেখা না দিয়ে চলে গেল। আমি এমনই এক পাপী, একজন মহৎ লোকের সাথে পরিচিত হতে পারলাম না। তবে কি হবে, কি হবে জীবন রেখে, কি হবে? এক্ষুনি আমি আমার কি করছেন ফেলবো। কি করছেন? শান্ত হন, বাধা দেবেন না, বাধা দেবেন না। আমি মরতে চাই, মৃত্যুই আমার একমাত্র শাস্তি। আপনি জানেন না ডাক্তার, আমি কত বড় পাপী, নির্দয়, পাষাণ, কত বড় অমানুষ, কত বড় অমানুষ। মায়া, সেদিন অর্থের অহংকারে, ক্ষমতার লিপ্সায় যে পাপের দুর্গ আমি গড়ে তুলেছিলাম, সত্যের আগুনে সেই দুর্গ যেদিন পুড়ে ছাই হয়ে গেল, সেদিন অর্থ লিপ্সু অহংকারী হাসানের মৃত্যু হয়ে গেছে। যে অন্যায়, যে পাপ আমি করেছি, জানি না সে আমার অন্যায়ের ক্ষমা করবে কিনা। কে কে বাবা, কার কথা বলছো? বাপ হয়ে মেয়ের বিয়ে দিতে পারেনি, তার বিদায় বেলায় তাকে একটু সান্ত্বনা না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি।
সেই সন্তানের কাছে আমার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই।